কাজে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে সিয়ামের ওপরেই সিয়ামের গুরুত্ব, ফজিলত এবং সিয়াম ত্যাগকারীদের ব্যাপারে সংক্ষিপ্ত কিছু বিধান আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের উপরে যে সকল ইবাদত ফরজ করেছেন তার মধ্যে থেকে সিয়াম হচ্ছে অন্যতম, ইসলামের 5টি স্তম্ভের একটি অন্যতম স্তম্ভ, যা ব্যতীত কোনো ব্যক্তির ইসলাম কখনো পূর্ণতা লাভ করবে না। আল্লাহ তাআলা মুসলমানদের উপরে এটি ফরজ করেছেন, যেমন তিনি পূর্ববর্তীদের উপরে এটি ফরজ করেছিলেন। এটি কয়েকটি নির্দিষ্ট দিনের জন্যে। এই সময়ে মুসলিম ব্যক্তি ফজরের সূচনা থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকারের সিয়াম ভঙ্গকারী বিষয় থেকে বিরত থাকবে আল্লাহ তাআলার ইবাদতের নিয়তে, সিয়ামের নিয়তে। এটি মহান ইবাদত সমূহের মধ্যে থেকে অন্যতম একটি ইবাদত, যার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়। এর জন্য মুসলিম এমন প্রতিদান লাভ করে যার কোনো সীমা নেই, সীমাহীন, অসীম প্রতিদান, যার সীমানা রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেননি। এর মাধ্যমে গুনাহসমূহ, পাপসমূহ ক্ষমা করা হয়। এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করেন। এর মাধ্যমে বান্দাকে জান্নাতে প্রবেশের উপযুক্ত করে তোলেন। সিয়াম পালনকারীর জন্য নির্ধারিত একটি বিশেষ গেট আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন এবং তার রবের সাক্ষাতের সময়ও তিনি নির্দিষ্ট করে রেখেছেন। অর্থাৎ বান্দার জন্য সিয়াম পালনকারীর বিশেষ দুটি মুহূর্ত রয়েছে, যে দুটি সময়ে বান্দা আনন্দ লাভ করবে। একটি হলো যখন সে সিয়াম সম্পন্ন করে, আরেকটি হলো যখন তার রবের সাথে সে সাক্ষাৎ করবে। সিয়াম একটি স্বাস্থ্যকর, নৈতিক, সামাজিক শিক্ষার একটি প্রতিষ্ঠান বা মাধ্যম, যা ধৈর্য, নফসের বিরোধিতা, কামনা বাসনার দমন এবং শৃঙ্খলার প্রতি সম্মান, সমষ্টিগত চেতনার অনুশীলন, গরিবদের প্রতি দয়া, অসহায় ও অভাবীদের সহমর্মিতা, আত্মার পবিত্রতা এবং সালাত, জিকির, রাতের ইবাদত, ইতিকাফ এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মতো ইবাদতের স্বাদে নিমগ্ন থাকার উপর এই সিয়াম সাধনা মাসটি প্রতিষ্ঠিত। কাজেই এই সিয়াম সাধনার, এই রমাদানের মোবারকের গুরুত্ব অনেক বেশি অপরিসীম। এর গুরুত্ব আমরা অবশ্যই অনেক জানি, কিন্তু একটু আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। প্রায় 15টি দিক আমি সংক্ষেপে তুলে ধরব এই সিয়ামের গুরুত্বের ওপরে। আমরা এ বিষয়গুলো কম বেশি জানি, কিন্তু এরপরেও একটু হয়তো শুনলে আমাদের চেতনা ফিরে আসবে, আমাদের বোধগম্যতা বা উপলব্ধি, আমাদের অনুভূতি বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই চেতনা বা অনুভূতি দান করুন বলে আমিন। এর যে সকল গুরুত্ব রয়েছে তার মধ্যে থেকে একটি অন্যতম গুরুত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামকে তার নিজের দিকে সম্পৃক্ত করেছেন। সালাতুল্লাহ বলেন নাই, হাজ্জুল্লাহ বলেন নাই, সাদাকাতুল্লাহ বলেন নাই, কিন্তু সিয়ামের ব্যাপারে এমন একটি সম্মানসূচক শব্দ আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে গুরুত্ব দেওয়ার জন্য তিনি এমন শব্দ ব্যবহার করেছেন, যেমন সহিহ বুখারী বা মুসলিমের হাদিসে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটি এরকম আসছে যে কুল্লু আমাল ইবনে আদামা লাহু ইল্লা সিয়াম, যে সকল ইবাদত, আদম সন্তানের সকল ইবাদত একমাত্র তার জন্যেই, তবে সিয়াম ব্যতীত। আস-সাওমু লি ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম একমাত্র আমার জন্যেই এবং এর বিনিময়ে আমি একমাত্র তাকে দেব।
অর্থাৎ আসসাউমুল্লি ফাইন্নাহুল্লি, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বললেন। সালাত তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই পড়ি, আদা করি। হজ আল্লাহ রাব্বুল আলামিনের জন্যেই দিই, এবং সাদাকা এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্যও দিই। দান খরচ যা রয়েছে সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই দিই। এরপরেও অন্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কথাটি বলেননি যে এই ইবাদতগুলো আমার জন্য, এমনটি বলেননি। কিন্তু সিয়ামের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কথাটি বলেছেন যে আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি, যে সাওম একমাত্র আমার জন্যেই, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এটি আমার জন্য এবং আমি এর পুরস্কার দেব। এর পুরস্কার তিনি নির্ধারণ করেননি, অসীম বা অপরিমিত করে রেখেছেন, সীমানা নির্ধারণ করেননি, এবং এটিকে তিনি তার দিকে সম্পৃক্ত করেছেন। যেমন সাধারণত যেমন বাইতুল্লাহ বলা হয়ে থাকে, যে মক্কা মুকাররমা যেটাই, এটিকে বাইতুল্লাহ বলা হয়ে থাকে। সব ঘরেই বাইতুল্লাহ, এবং অন্যান্য ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মিন বুয়ুতিল্লাহ বলেছেন। সকল ঘর আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, কিন্তু কাবা মুশাররফাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতিক্রমভাবে বলেছেন যে এটি বাইতুল্লাহ, কারণ কাবার গুরুত্ব অনেক বেশি। ঠিক অনুরূপভাবে সিয়ামের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এমন শব্দ উল্লেখ করেছেন। সহিহ মুসলিমের রায়াতে আসছে, কুল্লু আমাল ইবনে আদমা ইউদাআফু আল হাসানা আশরা আমসালিহা, যে আদম সন্তানের প্রতিটি কাজের নেকিকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে। 10 গুণ থেকে ইলা সাবঈমিয়াতে দাইফান, 700 গুণ পর্যন্ত, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে। কিন্তু ইল্লা সাওম, তবে সাওম ব্যতীত। এটি 10 থেকে 700-এর মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ ইল্লা সাওম ফাইন্নাহু লি, কারণ সাওম হচ্ছে আমার জন্যেই, ওয়া আনা আজজি বিহি, এবং আমি এর পুরস্কার দেব। মানে অন্যান্য ইবাদতের নেকি 10 থেকে 700 গুণ পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু সাওমের পুরস্কার এর মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এটিকে সীমাহীন করে রেখে দিয়েছেন। তিনি বলেছেন কারণ হচ্ছে ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজালি, কারণ আদম সন্তান বান্দা আমার জন্যেই কেবলমাত্র তার প্রবৃত্তিকে ত্যাগ করে এবং পানাহারকে ত্যাগ করে শুধুমাত্র আমার জন্যেই। কারণ এটি মানুষকে দেখানো সম্ভব নয়, কে খেয়েছে কে খায়নি, কে প্রবৃত্তিকে দমন করছে বা করছে না, এটি মানুষের ভিতরের বিষয়, অন্তরের বিষয়। এটি একান্তই মানুষের ব্যক্তিগত বিষয়। এই বিষয়টি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যেই যদি কোনো মানুষ করে, সেটি কেবলমাত্র আল্লাহর জন্যেই। আর যদি কোনো ব্যক্তি না করে থাকে, সেটাও আল্লাহ জানেন। যে করবে সেটাও জানেন আল্লাহ, যে করবে না সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কাজেই এই দৃষ্টিকোণ থেকে সাওম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যেই এবং এজন্যই এর পুরস্কারকে অপরিমিত করে রেখে দিয়েছেন। দ্বিতীয় সিয়ামের গুরুত্ব, সেটি হচ্ছে সিয়াম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে একটি শ্রেষ্ঠ ইবাদত, সবচেয়ে প্রিয় ইবাদত। প্রমাণ হচ্ছে ইমাম আহমদ নাসে হাদিসটি নিয়ে এসেছেন, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে আবু উমামা সাহাবী বলছেন যে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমরিন ইয়ানফাউনি আল্লাহু বিহি, হে আল্লাহ রাসূল, আমাকে এমন একটি কাজের আদেশ করুন যে কাজটি করলে তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উপকৃত করবেন, আমার উপকার করবেন, আমার লাভ হবে, এমন একটি কাজের কথা আমাকে বলুন। আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিস-সাওম, তোমার উচিত সাওম পালন করা, তোমার উচিত সাওম পালন করা। ফাইন্নাহু লা মিসলা লাহু, কারণ সাওমের সমান আর কোনো কিছুই, সাওমের মতো আর কোনো ইবাদত নেই। কাজেই সাওম এমন একটি ইবাদত যে এই ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে একটি প্রিয় ইবাদত। এই সাওমের সমতুল্য আর কোনো ইবাদত নেই। কাজেই সাওম একটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। তৃতীয় গুরুত্ব হচ্ছে সাওম হচ্ছে আস-সাওমু জুন্নাতুন মিন শাহওয়াতিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। সাওম হচ্ছে যে মানুষের দুনিয়ার প্রবৃত্তিকে দমনের জন্য একটি ঢাল এবং আখিরাতের শাস্তি থেকে বাঁচার জন্য একটা অন্যতম মাধ্যম। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রা থেকে হাদিসটি আসছে, আল্লাহ রাসূল বলেছেন আস-সিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল বলতে যেমন পুলিশরা বা দাঙ্গা পুলিশ যেমন ঢাল তারা ব্যবহার করে, ইট পাটকেল পাথর ইত্যাদি থেকে রক্ষার জন্যে তারা যেমন হাতে ঢাল নেয়, ঠিক অনুরূপ সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ।
এই সিয়াম যে পালন করবে সে একটি ঢাল ধারণ করলো, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, কাজে সে যেন কোনো পাপাচারিতা না করে, কোনো মূর্খতা না করে। ওইনিমরুন কাতালাহু, যদি কোনো ব্যক্তি তার সাথে কখনো কেউ ঝগড়া করে, আবার শাতামু, অথবা যদি তাকে কেউ গালি দেয়, ফালাকুল, সে যেন বলে ইন্নী সাইম মাররাতাইন, সে যেন 2 বার বলে আমি সাইম, আমি সিয়াম পালনকারী, আমি তোমার ঝগড়ার বিনিময়ে ঝগড়া করব না, তোমার গালির বিপরীতে আমি তোমাকে গালি দেব না। সহিহ বুখারীর হাদিস। কাজেই সিয়াম পালনকারী কখনো কারোর সাথে ঝগড়া করতে যাবে না এবং কাউকে কখনো গালির বিনিময়ে গালি দিতে যাবে না। এটি হলো সিয়াম পালনকারীর বিশেষ বৈশিষ্ট্য। যদিও আজকে আমরা সিয়াম পালনরত অবস্থায়, সিয়াম পালনরত থাকতেই আমরা যদিও মিথ্যা বলছি, গীবত করছি, চগলখড়ি করছি, অন্যায় করছি, হারাম ব্যবসা করছি, গালি দিচ্ছি, কষ্টকর, মানুষের কষ্টকর হবে এমন যে কোনো কাজ করছি, এতে কোনো দ্বিধা করছি না। সিয়াম পালনকারীর এটি বৈশিষ্ট্য নয়। যদি কোনো ব্যক্তি সিয়ামরত অবস্থায় এমন কোনো বৈশিষ্ট্য গ্রহণ করে, কোনো পাপাচারিতে লিপ্ত হয়, তাহলে সিয়াম নামক ঢাল তার নষ্ট হয়ে গেল, এটি আর তার ঢাল হিসেবে থাকলো না। কাজেই সিয়াম একটি ঢাল। কিসের ঢাল? এটি হচ্ছে, এক হচ্ছে দুনিয়াতে পাপাচারিতা থেকে ঢাল, আর পরকালে জাহান্নাম থেকে আত্মরক্ষার জন্য, রক্ষা পাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটি ঢাল। অন্য হাদিস আসছে, ইমাম আহমদ বলেছেন, হাদিসটিকে আল্লামা আলবানী হাসান বলেছেন, আসিয়ামু জুন্নাহ ওয়া হিসনুন হাসিনুন মিনান নার, সিয়াম হচ্ছে জুন্নাহ, একটি ঢাল, এবং জাহান্নাম থেকে সুরক্ষিত থাকার জন্য বিশেষ দুর্গ, জাহান্নামের আগুন থেকে। কাজেই এটি সিয়াম অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল আরও বলেছেন, ইমাম আহমদ ইমাম নাসাই হাদিসটি নিয়েছেন, আসিয়ামু জুন্নাতুন মিনান নার, সিয়াম হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বিশেষ ঢাল। কা জুন্নাত আহাদিকুম মিনাল কিতাল, দুনিয়াবী জীবনে যেমন মারামারির সময় ঢাল মানুষরা ধারণ করে, সেই ঢালের মতো হচ্ছে সিয়াম একটি ঢাল। কাজেই আমরা হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে সিয়াম একটি বিশেষ ঢাল। যদি কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, যদি কেউ দুনিয়ার পাপাচারিতা থেকে, অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, হারাম কাজ থেকে বাঁচতে চায়, তাহলে সে যেন সিয়াম পালন করে। এর অন্যতম একটি প্রমাণ হচ্ছে, দেখুন রমজানের বাহিরে মানুষরা বেশি, অনেকেই না সালাতে আদা করে না, মসজিদেই আসে না, সারা বছর সালাত আদা করে না, কিন্তু সিয়াম আসা মাত্রই, সিয়াম সাধনার এই রমজানুল মোবারক আসা মাত্রই মানুষরা অনেকটাই ভালো হয়ে যায়। বোঝা গেল সিয়াম একটি ঢাল। আল্লাহ রাসূল বলেছেন, আর হাদিস আসছে সহিহ বুখারী হাদিস, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর পথে মানে আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি একদিন সিয়াম পালন করবে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারে ৭০ খরিফান, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের রাস্তার সমান দূরে রাখবেন। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই বিশেষ ফজিলতগুলো, এই বিশেষ গুরুত্বগুলো অন্যান্য ইবাদতের ক্ষেত্রে সাধারণত আসেনি। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিশেষ ঢালকে অক্ষত রাখার জন্য আমাদেরকে অবিচল চেষ্টা করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান, যে ব্যক্তি সিয়াম পালন করবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্যে, তাওহীদ প্রতিষ্ঠা করতে হয়, মানুষকে দেখানোর জন্য নয়, শোনানোর জন্য নয়, নামাজি মুসাল্লি সাজার জন্য নয়, মানুষকে নাকি বলে এ ধরনের কোনো কিছু উদ্দেশ্য নয়, বরং একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যেই যে ব্যক্তি সিয়াম পালন করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি, তার আর জাহান্নামের মাঝখানে খান্দাকান, একটি বিশাল গর্ত, একটি প্রতিবন্ধক তৈরি করবেন। কামা বাইনাস সামাল আরদে, যেমন আকাশ এবং প্রথম আসমান এবং পৃথিবীর দূরত্ব যত বড়, এত বিশাল ফারাক জাহান্নাম থেকে তার মাঝে তৈরি করে দেবেন। কাজেই যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সিয়াম পালন করবে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না, জাহান্নামের আগুন থেকে স্পর্শ করবে না। আল্লাহ রাসূল আরও বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু মিনহু জাহান্নামা মাসিরাতা মিআতি আমিন। অন্য হাদিসে আসছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে ১০০ বছর রাস্তার সমান দূরে রাখবেন। কোন হাদিস আসলো ৭০ বছর, কোন হাদিস আসলো
100 বছর। মূলত এখানে উদ্দেশ্য হচ্ছে বছর নির্দিষ্ট নয়, সময় নির্দিষ্ট নয়, নির্দিষ্ট পথই নির্দিষ্ট নয়। মূলত আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালনকারী থেকে জাহান্নামকে এত এই দুইয়ের মধ্যে এত দূরত্ব সৃষ্টি করবেন যে কখনো সে জাহান্নামে প্রবেশ করবে না। এটি হাদিসের মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে। এরপরে সিয়ামের যে গুরুত্ব আসছে সেগুলো হচ্ছে যেমন 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 হাদিসে আসছে, যেমন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াওফাস সাবিরুনা আজরহুম বিগাইরি হিসাবিন। আমরা একটু আগে যেটি শুনেছি, শুরুতেই যেটি আমরা শুনেছি যে সিয়াম পালনকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিপূর্ণ বিনিময় দেবেন। এখানে সূরাতুজ জুমারের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ধৈর্যশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ বিনিময় দেবেন এবং বেগাইর হিসাব বেহিসাবি পুরস্কার দেবেন তাদেরকে। সিয়ামের মধ্যে সব রকমের ধৈর্য রয়েছে। এক হলো পাপের থেকে বিরত থাকার ধৈর্য ধারণ, আরেকটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের উপরে ধৈর্য ধারণ। পাপ থেকে বিরত থাকা, যারা রমজানের বাহিরে যারা অনেক পাপে লিপ্ত হয়, রমজানের মধ্যে সে সকল পাপে তারা লিপ্ত হয় না, তাহলে পাপের থেকে তারা দূরে থাকে, পাপ থেকে দূরে থাকে, পাপের উপরে ধৈর্য ধারণ করে। আরেকটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের উপরে ধৈর্য ধারণ। আদেশ কি? যে এই দিনের বেলায় নির্দিষ্ট সময়ে অনেক হালাল কাজ থেকে বিরত থাকতে হচ্ছে। স্বামী স্ত্রীর যে বিষয়টি সেটাতে বিরত থাকতে হচ্ছে। পানাহার কি হারাম? হারাম নয়, বরং একটি হালাল কাজ। পানাহার করতে হবে, খেতে হবে, বাঁচতে হবে, না খেলে তো মরে যাব। কিন্তু এই হালাল কাজটি, বৈধ কাজটিও করতে হবে, আবশ্যকভাবে করতে হবে। তারপরে এই কাজটি থেকে নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিরত থাকতে বলেছেন। তার আনুগত্য হচ্ছে খাদ্য থেকে বিরত, পানাহার থেকে বিরত থাকার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আনুগত্য প্রতিষ্ঠিত হয়। কাজেই আনুগত্যের উপরে ধৈর্য ধারণ এবং পাপ থেকে বিরত থাকার ধৈর্য ধারণ, এই দুই রকম ধৈর্য ধারণ রয়েছে এই সিয়ামের মধ্যে। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নামা ইয়াওফাস সাবিরুন, ধৈর্যশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ বিনিময় দেবেন, বেগাইরি হিসাব এবং বেহিসাবি পুরস্কার দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সিয়ামের মাধ্যমে বেহিসাবি পুরস্কার তার থেকে নেওয়ার তৌফিক দান করুন। আসুন এরপরে সিয়ামের যে আরও গুরুত্ব আসছে সেটা হচ্ছে 5 নম্বর গুরুত্ব, সেটা হলো সকল পাপের কাফারা হবে। কাফারাতুল খতায়া ওয়াজ যুনুব, পাপের কাফারা হবে। আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটি হুযায়ফা থেকে বর্ণিত এবং হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম নিয়ে আসছেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি ইউকাফিরুহা আস-সিয়ামু ওয়াস-সালাতু ওয়াস-সাদাকাতু ওয়াল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রাসূল বললেন যে প্রত্যেকটি ব্যক্তির পরীক্ষা আছে, তার পরিবারের ব্যাপারে পরীক্ষা আছে। পরিবারের মধ্যে পরীক্ষা, পরিবারের মধ্যে কীভাবে পরীক্ষা? আপনি অনেক ভালো কাজ করতে চাইলেও পারছেন না, অনেক হালাল কাজ থেকে বিরত থাকতে হচ্ছে, আপনাকে হারামে জড়িয়ে যেতে হচ্ছে। আপনি আপনার ছেলে মেয়েকে যেভাবে লালন পালন করার দরকার কোরআন সুন্নাহ মোতাবেক সেভাবে করতে পারছেন না। এ ধরনের বহু রকমের পরীক্ষা রয়েছে, পাপাচারিতা রয়েছে পরিবারের ক্ষেত্রে, পারিবারিক বিষয়ে। অমালিহি, অর্থগত ব্যাপারে মানুষের পরীক্ষা রয়েছে। অনাফসি, এবং তার ব্যক্তিগত বিষয়ে পরীক্ষা রয়েছে। ওয়ালাদিহি, এবং তার সন্তানদের ব্যাপারে। অজারিহি, এবং তার প্রতিবেশীর ব্যাপারে পরীক্ষা রয়েছে। ইকাফির সিয়াম, যদি কোনো ব্যক্তি ইচ্ছা থাকা সত্ত্বেও পাপে জড়িয়ে যাচ্ছে, পারিবারিক, ব্যক্তিগত, ছেলে মেয়ে, প্রতিবেশী, বিভিন্ন ক্ষেত্রে অনেক পাপাচারিতায় জড়িয়ে যাচ্ছে, ইচ্ছা থাকা সত্ত্বেও, অনিচ্ছা সত্ত্বেও, বা নেকির কাজ করতে চাচ্ছে, পারছে না, যে কোনো কারণে হোক না কেন, যদি সে তার পাপের কারণে অনুতপ্ত থাকে, ইচ্ছা থেকে ভালো কাজ করার তারপর পারছে না, এমন ব্যক্তির সিয়াম, সালাত, দান এবং ভালো কাজের আদেশ, খারাপ কাজ থেকে নিষেধ, এই কাজগুলো যদি কোনো ব্যক্তি করে, তাহলে ওই পারিবারিক ক্ষেত্রে যে পাপগুলো হচ্ছে, ব্যক্তি ক্ষেত্রে, সন্তানদের ক্ষেত্রে, প্রতিবেশী ক্ষেত্রে যে পাপগুলো হচ্ছে, ওই পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। কিসের মাধ্যমে? সিয়ামের মাধ্যমে, সালাতের মাধ্যমে, দানের মাধ্যমে এবং ভালো কাজের আদেশ, খারাপ কাজ থেকে নিষেধের মাধ্যমে। এই হাদিসটি সহিহ বুখারী মুসলিম হাদিস। এই হাদিসের মধ্যে আরেকটি বিশেষ গুরুত্ব রয়েছে, বিশেষ দিক আছে, সেটা হচ্ছে যে এখানে সিয়াম, সালাত, সাদাকা এবং ভালো কাজের আদেশ, খারাপ কাজ থেকে নিষেধ, এই মোট 4টি বিষয়কে নিয়ে আসা, 5টি বিষয়কে নিয়ে আসা হয়েছে। এই 5টির শুরু করা হয়েছে সিয়ামের দ্বারা।
শুরু করা হয়েছে কিসের দ্বারা? সিয়ামের দ্বারা। প্রথমে সিয়ামের কথা বলা হয়েছে যে এই পাপগুলোকে রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন সিয়ামের মাধ্যমে, তারপর সালাতের মাধ্যমে, তারপর সাদাকার মাধ্যমে, তারপর ভালো কাজের আদেশ, খারাপ কাজ থেকে নিষেধের মাধ্যমে। কাজেই এই হাদিসের আলোকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমরা পাপ থেকে তো মুক্ত থাকতে পারবো না। মানুষ কখনো পাপ মুক্ত হওয়া সম্ভব নয়। মানুষ অত্যন্ত মনভোলা এবং দুর্বল প্রাণী। যে কোনো কারণেই হোক না কেন, যে কোনোভাবেই হোক না কেন, অনিচ্ছা সত্ত্বেও পাপ হয়ে যেতেই পারে। কাজেই এই পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন এইসব ইবাদতের মাধ্যমে, বিশেষ করে সিয়ামের মাধ্যমে। কাজেই সিয়ামটি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে উপযুক্তভাবে সুন্নাহ মোতাবেক পালনে তৌফিক দান করেন, বলে আমিন। সিয়ামের আরও গুরুত্ব রয়েছে, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল বলেছেন যে আসিয়াম আল কোরআন, হাদিসটি আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত। আল্লাহ রাসূল বলেছেন যে আসিয়াম আল কোরআন ইশফাআনি লিল আবদে, সিয়াম এবং কোরআন এ দুটি বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম এবং কোরআন, এই মাসটিকে শাহরুল কোরআন বলা হয়, কোরআন তেলাওয়াতের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তারা রাসূলের উপরে কোরআন অবতীর্ণ করেছেন, পুরো কোরআন অবতীর্ণ করেছেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে কোরআন পড়ে শুনিয়েছিলেন, পুরো কোরআনটি, এবং জিবরিল আল্লাহ রাসূলকে পড়ে শুনিয়েছিলেন। কাজেই কোরআন অধ্যয়ন, কোরআন শেখা, কোরআন চর্চা, কোরআনের মাস এই মাসটি। এই মাসে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, যাও কোরআন আর কি, এবং সিয়াম এবং কোরআন এই দুটি বান্দার জন্য সুপারিশ করবে, কথা বলবে আল্লাহর কাছে। সিয়াম বলবে ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে রব্বি ইন্নী মানাতু তাআমা শারাব, হে রব আমি তোমার বান্দাকে খাদ্য থেকে পানি থেকে বিরত রেখেছি, দিনের বেলায় তাকে খাইতে দেইনি। ফাশফিনি ফিহি, কাজে হে রব তোমার এই বান্দার ব্যাপারে আমার পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করো, সুপারিশ গ্রহণ করো, তার জন্য আমি তোমার কাছে সুপারিশ করছি, তাকে জান্নাতে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন, কবুল করবেন। ওয়াকুলুল কোরআন, কোরআন বলবে রব্বে, হে আমার রব, মানাতুন নাওম বিল লাইল, যে আমি তোমার বান্দাকে রাতের বেলায় ঘুম থেকে বিছানা ত্যাগ করিয়ে রেখেছি, বিছানা থেকে সে দূরে ছিল, সে রাতের বেলায় রাত জেগে জেগে কোরআন পড়েছে, রাত জেগে জেগে সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত করেছে। ফাশফিনি ফিহি, কাজেই তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো। ফাশফান, অতএব এই সিয়াম এবং কোরআনের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। হাদিস আসছে, ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। কাজেই হাদিসের মধ্যে স্পষ্ট যে সিয়াম কথা বলবে। আমি বেশ কিছু আগে, হয়তো 2-3 বছর আগে একটি বিষয় নিয়ে কথা বলেছিলাম যে সুপারিশ কারা কারা করবে আল্লাহর কাছে কিয়ামতের দিনে, কারা কারা সুপারিশ করবে। মানুষের রান কথা বলবে, হাত কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, মুখকে বন্ধ করে দেওয়া হবে। কিভাবে কথা বলবে? এগুলোর তো মুখ নেই, জিহ্বা নেই, এগুলোর তো লিসান নেই, এগুলোর তো ঠোঁট নেই, কথা বলবে কি করে? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তার দ্বারা কথা বলাতে পারেন। যেমন আল্লাহ রাসূল বলেছেন, আমি এমন একটি পাথরকে জানি যে পাথর আমাকে সালাম দেয়। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুরের একটি কাঠের খণ্ডের মধ্যে হেলান দিয়ে তিনি খুতবা দিতেন, সেই খণ্ডটি সরিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূল আদেশ করেছিলেন। তার জন্য এক সাহাবী মেম্বার বানানোর জন্য প্রস্তাব দেওয়ার পর তখন সেই কাঠের খণ্ডটি কাঁপতেছিল, জোরে জোরে কাঁদতেছিল, সকল সাহাবারা তার কান্না শুনছিল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাঠের খণ্ডকে যখন জড়িয়ে ধরলেন তখন তার কান্না থেমে গিয়েছিল। এবং যখন কান্না থামার পর, ছোট শিশু যখন কান্না থামলে যেমন হেসকি পারে, এরকম ওই কাঠের খণ্ডটি হেসকে পারছিল। কাঠের খণ্ডের কি মুখ আছে, জিহ্বা আছে, লেসান আছে, ঠোঁট আছে? না, এরপরে সে কাঁদছিল। আল্লাহ রাব্বুল আলামিন যার দ্বারা ইচ্ছা তিনি কথা বলাতে পারেন। ঠিক কোরআন কথা বলবে, সিয়াম কথা বলবে, সুপারিশ করবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আসুন এমন সিয়াম পালন করি যে সিয়াম কথা বলবে, এমনভাবে কোরআন তেলাওয়াত করি যেই কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে, মানুষকে দেখানোর জন্য নয়, শোনানোর জন্য নয়। আসুন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্যই, একমাত্র তার তাওহীদ প্রতিষ্ঠার জন্যই যেন আমরা সিয়াম পালন করি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আমাদেরকে দান করুন। সকলে বলে আমিন। আসুন সপ্তম যে গুরুত্ব আসছে সিয়ামের ব্যাপারে, আসিয়াম সাবাবুল লিদুখুলিল জান্নাহ, সিয়াম হচ্ছে জান্নাতে প্রবেশের একমাত্র মাধ্যম। যেমন হাদিসে সাহাল বিন সাদ থেকে হাদিসটা আসছে, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রায়্যান, জান্নাতে একটি বিশেষ গেট আছে, এই গেটের নাম হচ্ছে রায়্যান। এই রায়্যান গেট দিয়ে প্রবেশ করবে কালমাত্র কিয়ামতের দিনে সাইমুনরা, সিয়াম পালনকারীরা। এখন প্রশ্ন আসতে পারে, আমরা তো সবাই সিয়াম পালন করছি,
না, সবাই সিয়াম পালন করে না, বহু মানুষ সিয়াম পালন করে না, সিয়াম পালন করেও করে না, কারণ তার হারাম কাজে জড়িয়ে আছে। বহু সিয়াম পালনকারী তার সিয়াম হয় না। এমন সিয়াম পালনকারী আছে যার শুধু পানাহার ত্যাগ করেই মাত্র সার, তার সিয়ামের কোনো ফায়দা আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তার সিয়ামের বিনিময়ে তাকে কিছু দেবেন না। আর বহু অসংখ্য মানুষ তো সিয়ামে ধরে না, সিয়ামে আদা করে না। কাজেই আবার অনেক সিয়াম পালনকারী রয়েছে যারা শুধুমাত্র কেবলমাত্র রমজানের মধ্যেই সিয়াম পালন করি, বাহিরে নফল সিয়ামগুলো আমরা সাধারণত পালন করি না। হাদিসে আমভাবে আসছে যে সিয়াম পালনকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে একটি বিশেষ একটি গেট প্রস্তুত করে রাখবেন। আজকে আমাদের দেশে একটি প্রচলিত আছে, যদি প্রধানমন্ত্রী আসে, কোনো মন্ত্রী আসে, কোনো বিশেষ মেহমান আসে বা বিবাহ বিভিন্ন অনুষ্ঠানে আমরা আপ্যায়নের জন্য, অভ্যর্থনার জন্য বিশেষ গেট তৈরি করে রাখি। এই গেট তৈরি না করলে যেন হচ্ছে না। কাজেই এটি যেমন দুনিয়ার একটি সম্মানসূচক, একটি অভ্যর্থনার জন্য বিশেষ একটি সম্মান জানার জন্য বিশেষ একটি মাধ্যম, আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালনকারীদের জন্য, তাদের সম্মানের জন্য তাদের জন্য বিশেষ একটি গেট তৈরি করে রাখবেন। গেট তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, সেই গেটের নাম হচ্ছে রাইয়ান। এই রাইয়ান গেট দিয়ে কেবলমাত্র সিয়াম পালনকারীরা, বাস্তব সিয়াম পালনকারীরা কেবলমাত্র এই গেট দিয়ে প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদ গায়রুহুম ইয়াকুলু আইনা সাইমুন, বলা হবে কিয়ামতের দিনে, ডাকা হবে, আহ্বান করা হবে, আইনা সাইমুন, সিয়াম পালনকারীরা কোথায় আছো? ফায়াকুমুন, তারা দাঁড়াবে, লা ইয়াদখুলু মিনহু আহাদ গায়রুহুম, তারা ছাড়া অন্য কেউ সেই গেটের দিকে যেতে পারবে না। ফাইজা দাখালা আখিরুহুম, যখন সিয়াম পালনকারীদের সর্বশেষ জন তিনি যখন প্রবেশ করলেন, তখন ওই গেটটিকে বন্ধ করে দেওয়া হবে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সিয়াম পালন করার যাদের সুযোগ হয়নি। অনেক ছেলে আছে যাদের উপরে সিয়াম, অনেক ছেলে মেয়ে অনেকে আছে যাদের উপরে সিয়াম ফরজ হওয়ার আগেই মারা গেছে। অনেক ব্যক্তি আছে ইসলাম গ্রহণ করার পরে কিছুক্ষণ পরে মারা গেছে। বহু মানুষ আছে যারা সিয়াম পালনের সুযোগ পায়নি। কিন্তু পৃথিবীতে অনেক মানুষ আছে যারা অনেক সিয়াম পালন করেছে। যা হোক, একমাত্র সিয়াম পালনকারীদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই গেটটি প্রস্তুত করে রেখেছেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আসুন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না ফিল জান্নাতে সামানাতু আবওয়াব, জান্নাতের 8টি গেট রয়েছে। ফিহা বাবুন, ওই 8টির মধ্যে একটি অন্যতম গেটের নাম হচ্ছে রাইয়ান, লা ইয়াদখুলু ইল্লা সাইমুন, সেই গেট দিয়ে সিয়াম পালনকারীরা ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন সিয়াম পালনের তৌফিক দান করুন, যে সিয়াম পালনকারীদের জন্য সম্মান সূচক হিসেবে, তাদের অভ্যর্থনার জন্য যে রাইয়ান নামক গেটটি প্রস্তুত করে রেখেছেন, হে আল্লাহ আমাদেরকে সেই গেট দিয়ে প্রবেশের তৌফিক দান করুন, আমিন। 8 নম্বর গুরুত্ব, সেটি হচ্ছে আল্লাহ রাসূল বলে, সেটি হচ্ছে যে সিয়াম এটি তাদের ব্যাপারে বিশেষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি। সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বেশ অনেকগুলো গুণ বর্ণনা করছেন। সেখানে আরেকটি আসছে যে অস-সাইমুন ওয়াস-সাইমাত, যারা অস-সাইমিন ওয়াস-সাইমাত, যারা সিয়াম পালনকারী নারী এবং পুরুষ, সিয়াম পালনকারী পুরুষ এবং নারী, এবং এখানে রয়েছে যারা মুসলিম নারী পুরুষ, মুমিন নারী পুরুষ, যারা বিশেষ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদতকারী নারী পুরুষ এবং দানকারী নারী পুরুষ, সাদাকাকারী নারী পুরুষ, ধৈর্যশীল নারী পুরুষ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা ভীত হয় এমন নারী পুরুষ, এবং যারা সত্য কথা বলে এমন নারী পুরুষ, এবং সিয়াম পালনকারী নারী এবং পুরুষ, এবং যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে নারী এবং পুরুষ, আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণকারী নারী পুরুষ, এদের জন্য আ'আদাল্লাহু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য মাগফিরাত, ক্ষমা এবং মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। কাজে আসুন, আল্লাহ আমাদেরকে সিয়ামকে যথাযথভাবে পালনের তৌফিক দান করুন। সিয়াম পালনের আরও গুরুত্ব হচ্ছে লিস-সাইমি ফারহাতান, সিয়াম পালনকারীর জন্য দুইটি আনন্দের বিশেষ আনন্দঘন মুহূর্ত রয়েছে। একটি হচ্ছে যে আমরা সকলেই জানি, একটি হচ্ছে দুনিয়াতেই যখন আমরা ইফতার করতে যাচ্ছি, আমরা বুঝতে পারছি যে সিয়াম শেষ করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একটি ইবাদত সম্পন্ন করলাম, এটি একটি বিশেষ আনন্দের মুহূর্ত। এই আনন্দ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই যে ব্যক্তি সিয়াম পালন করে তার উপলব্ধি সবচেয়ে বেশি হবে, সে সবচেয়ে সেটি অনুভব করতে পারবে। কিন্তু যারা মানুষকে দেখানোর জন্য, শোনানোর জন্যে, যারা হারাম কাজে লিপ্ত থেকে সিয়াম পালন করে, তাদের সেখানে ওই মুহূর্তে তেমন কোনো উপলব্ধি হবে না। এটি একটি বিশেষ সময়। আরেকটি বিশেষ সময় হচ্ছে ইজা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, যখন বান্দা তার রবের সাথে সাক্ষাৎ করবে, তখন তার সিয়াম পালনের কারণে সে আনন্দিত হবে।
তার মানে সিয়াম পালনকারী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিশেষ সাক্ষাৎ করবে। বান্দাদের জন্য জান্নাতে যারা প্রবেশ করবে তাদের জন্য পরকালে যত আনন্দের মুহূর্ত রয়েছে, যত খুশির আনন্দের বিশেষ বিশেষ দিকগুলো রয়েছে, তার মধ্যে থেকে অন্যতম একটি অনেক বড় আনন্দের মুহূর্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ। এটি সবচেয়ে একটি বড় একটি অবস্থা। এই অবস্থাটি একমাত্র সিয়াম পালনকারীদের জন্যই হতে পারে। এরপরে আরও গুরুত্ব রয়েছে যে সিয়ামের গুরুত্ব যেগুলো রয়েছে, যে সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর কাছে মিসক আম্বরের চেয়েও বেশি সুগন্ধময়। আমরা এই হাদিসটি জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই শপথ, সেই সত্তার কসমকে বলছি, ওই রবের শপথকে বলছি যে রবের হাতে আমার প্রাণ, আমার হায়াত মাউত, লা খালুফু ফামিস সাইম, যে সিয়াম পালনকারীর মুখের গন্ধ ক্ষুধার্ত থাকলে সাধারণত মুখ থেকে দুর্গন্ধ এসে থাকে। এই দুর্গন্ধ আতিয়াবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে মিসক আম্বরের চেয়ে বেশি সুগন্ধময়। আমাদের কাছে দুর্গন্ধময় হলেও আল্লাহর কাছে সুগন্ধময়। সহিহ বুখারী মুসলিম হাদিস। কাজেই আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই যদি কেবলমাত্র সিয়াম পালন করি, তাহলে আমাদের মুখের গন্ধ আল্লাহর কাছে মিসক আম্বরের চেয়ে বেশি সুগন্ধময়। হে আল্লাহ, আমাদের কেমন সিয়াম পালনের তৌফিক দান করুন। আসুন, সিয়াম পালনকারী যারা বাস্তবে সিয়াম পালন করে তারা হলে মুস্তাজাবুদ দাওয়া, তাদের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সিয়ামের বিশেষ একটি দিক আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন সালাসু দাওয়াত, যে তিনটি দোয়াকে কবুল করা হয়। তিনটি দোয়াকে কবুল করে। একটি হচ্ছে দাওয়াতুস সাইম, তিনের শুরু করলেন দাওয়াতুস সাইমে, সিয়াম পালনকারীর দোয়া, এটিকে কবুল করা, এটিকে কখনো প্রত্যাখ্যান করা হয় না। কখনো আমি এর আগেও অনেক বলেছি যে দোয়া যা চাইলেন হুবহু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এখনই দিতে পারেন, দেরিতেও দিতে পারেন। আবার সেটি আপনার জন্য কল্যাণকর না হলে তার বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আপনাকে দিলেন। অথবা পরকালে আপনার আমার জন্য দোয়া যে করেছি, এই ইবাদতটি যে করেছি, এই ইবাদতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখে রেখে দিয়েছেন। এই নেকিটি আমরা কিয়ামতের দিনে পেয়ে যাবো ইনশাআল্লাহ। দোয়া কখনো বাতিল হয় না, নষ্ট হয় না। তো এই যে সব দোয়া নষ্ট হয় না, তার মধ্যে অন্যতম একটি দোয়া হচ্ছে যে সিয়াম পালনকারীর দোয়া। আর 2 নম্বর দোয়া হচ্ছে দাওয়াতুল মাজলুম, নির্যাতিত মাজলুম যারা নির্যাতিত, নিষ্পেষিত, যারা জালেমদের মাধ্যমে অনেক কষ্টে, এমন জালেমের বিরুদ্ধে মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো প্রত্যাখ্যান করেন না। এই মাজলুমের সাথে মাজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে কোনো প্রতিবন্ধক থাকে না, সরাসরি এই দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। আর তৃতীয় হচ্ছে দাওয়াতুল মুসাফির ব্যক্তি, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যার সফর, নাচ গান করার উদ্দেশ্য নয়, ফুটবল খেলা দেখার উদ্দেশ্য নয়, ইত্যাদি বিশেষ কোনো দুনিয়ার জাকজমক চাকচিক্য দর্শন বা ইত্যাদি এমন উদ্দেশ্য নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যে যদি কোনো ব্যক্তি সফর করে থাকে, বা যেমন হজের সফর, ওমরার সফর, এ ধরনের কোনো বিশেষ সফর, এমন ধরনের আল্লাহর উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি সফর করে থাকে, এমন মুসাফির ব্যক্তির দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাখ্যান করেন না। হাদিসটি ইমাম বাইহাকি তাবরানী নিয়ে আসছেন, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আসুন, সিয়ামের 12তম গুরুত্ব হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন যে হাদিসটা আলী বিন আবি তালেব থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাওমু শাহরিস সাবরি ওয়া সালাসাত আইয়ামিন মিন কুল্লি, আল্লাহ রাসূল বলেছেন যে ক্বালা সাওমু শাহরিস সাবরি, যে সবরের মাস, এই যে অর্থাৎ রমজানের সিয়াম, ওয়াসালাসাত আইয়াম মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসের 3 দিনের সিয়াম, রমজান মাসের সিয়াম এবং প্রত্যেক মাসের 3 দিনের সিয়াম, ইউযহিবনা বিআহারিস সাদরি, অন্তরের কলুষতা, অন্তরে হিংসা বিদ্বেষ, অন্তরের মধ্যে যত নাপাকি, যেগুলো অন্তরের নাপাকি সবচেয়ে বড় নাপাকি, অন্তরের হিংসা বিদ্বেষ, অন্তর অপবিত্র, অন্তরের অপবিত্রতা সবচাইতে বড় অপবিত্রতা, এই অপবিত্রতাকে দূর করে বের করে দেয়, এই অপবিত্রতা থেকে মুক্ত করে বান্দাকে একমাত্র কি? সিয়াম। এটি কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল তাই বললেন। হাদিসটি আল্লামা আলবানী এই হাদিসটিকে সহিহ বলেছেন। অন্যত্র হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন আলা উখবিরুকুম বিমা ইউযহিবু ওয়াহারাস সাদরি, আমি কি তোমাদেরকে জানাবো যে মানুষের অন্তরের হিংসা বিদ্বেষকে, কলুষতাকে দূর করে কিসে? কোন কাজটি দূর করে দেয়, বের করে দেয়? সেটি হচ্ছে সাওমু সালাসাত আইয়াম মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3 দিনের সিয়াম, প্রত্যেক মাসের
3 দিনের সিয়াম অর্থাৎ আইয়ামে বীজের সিয়াম। আমরা এই সিয়ামে অভ্যস্ত অনেকেই নই। আসুন আমাদের উচিত এই 3 দিনের সিয়াম পালন করা। এরপরে 13তম যে গুরুত্ব আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি আমরা স্মরণ করব। সেটা হচ্ছে যে এখানে সিয়াম হচ্ছে সাধারণত আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে তিনি নির্ধারণ করেছেন যে মানুষের জীবনে অনেক অপরাধের কাফারা হিসেবে সিয়ামকে নির্ধারণ করেছেন। যেমন যদি কোনো ব্যক্তি হজের মধ্যে কোনো অন্যায় কাজ করে ফেলে, উমরার মধ্যে যদি কোনো ব্যক্তি অন্যায় কাজ করে থাকে, তাহলে তাকে সিয়াম পালনের মাধ্যমে সেই অন্যায় কাজের কাফারা হিসেবে তাকে সিয়াম পালন করতে হবে। সূরা বাকারার 196 নম্বর আয়াতে এই কথাটি আসছে। এছাড়াও যেমন যারা মোতামাত্তে যারা হজ পালনকারী, এরা যদি কোরবানি নিয়ে না যায়, মোতামাত্তে বলতে যারা, যেমন আমরা বাংলাদেশে আমরা হজে তামাত্তু করে থাকি, আমরা হজে তামাত্তু করি, এটা আমরা উমরার নিয়াতে এখান থেকে এহরাম বেঁধে চলে যাই, উমরা করার পর এহরাম খুলে ফেলে দেই, এরপর আবার হজের মৌসুম যখন শুরু হয় তখন আবার আমরা উমরা বাঁধি ও এহরাম করি, আমরা হজে তামাত্তু করি। এই হজের তামাত্তুকারীরা যদি কোরবানি না করে তাহলে তারা সিয়ামের মাধ্যমে তার কাফারা আদায় করবেন। যে কোরবানির কাজ করবে সিয়াম, সেটি হচ্ছে যে সালাসাত আইয়াম ফিল হজ্জ, হজের মধ্যেই 3 দিন সিয়াম পালন করতে হবে এবং বাড়িতে ফিরে আসার পর আর 7টি সিয়াম পালন করতে হবে। মোট 10 দিনের সিয়াম পালন করতে হবে। যদি কোনো ব্যক্তি হজে তামাত্তুকারী হজ অবস্থায় কোরবানি না করেন, তাহলে কোরবানির স্থান দখল করছে কিসে? সিয়াম অর্থাৎ সিয়াম কোরবানির কাজ করছে। এরপরে আরও হচ্ছে, যেমন ধরে নিন যে ভুলবশত হত্যা, আপনি মেরেছেন, ধরে নিন শিকার করতে গিয়ে আপনি পাখিকে মেরেছেন, গুলি লেগে গেছে কোনো মানুষকে লেগে গেছে, মানে আপনি ভুল করে মেরেছেন, একজনকে লেগে গেছে, আরেকটিকে মানুষকে লেগে গেছে। এমন ভুলক্রমে যদি কখনো কোনো ব্যক্তি কাউকে হত্যা করে ফেলে, কেউ কাউকে হত্যা করে ফেলে, তাহলে এই ভুল হত্যার কাফারা হচ্ছে একাধারে 2 মাস সিয়াম পালন করবে সে। একাধারে 2 মাস সিয়াম। একমাত্র ইসলামী রাষ্ট্র হলে, একমাত্র মুসলিম ইসলামী রাষ্ট্র যে শাসক একমাত্র কোরআনের আইন বাস্তবায়ন করছেন। এই জন্য বারবার বলছি, আমাদের শাসকদের প্রতি অনুরোধ, এই মেম্বার থেকে তাদের প্রতি আমাদের পক্ষ থেকে ঘোষণা অনুরোধ যে আপনারা অবশ্যই কোরআনের আইন চালু করার চেষ্টা করুন। এটা আমাদের দাবি। আসুন, যে ভুলক্রমে যদি কোনো ব্যক্তি কখনো কাউকে হত্যা করে, তাহলে ইসলামী শাসক হলে এই আইন বাস্তবায়ন করবে তার জন্য। সেটা হচ্ছে একাধারে 2 মাস সিয়াম পালন করবে। তাহলে যেহেতু তিনি তাকে হত্যা করতে চান নাই, কিন্তু ভুলক্রমে লেগে গেছে, তাহলে এমন ব্যক্তির পক্ষ থেকে তাকে হত্যার বিনিময়ে হত্যা করা যাবে না। এমন তাকে হত্যাকারী বলা যাবে না, এবং তাকে হত্যার বিনিময়ে হত্যা করতে হবে না। কাজেই সিয়াম এমন একটি বিষয় যে ভুলক্রমে হত্যাকারীর কাফারা হিসেবে সিয়াম দখল করছে। এরপরে আরও যেমন ধরে নিন, যদি কোনো ব্যক্তি শপথ খায় আর শপথকে যদি কোনো ব্যক্তি ভঙ্গ করে, তাহলে সেই শপথের বিপরীতে তাকে 3 দিন সিয়াম পালন করতে হবে। তাহলে শপথকে ভঙ্গ করলে তার কাফারের স্থান দখল করছে সিয়ামের মাধ্যমে সেই পাপ থেকে রক্ষা পাওয়া যাবে। কাজে আসুন, সবশেষ যে কথাটি বলবো, এই শেষ কথা আল্লাহ রাসূল বললেন যে হাদিসটি হুযায়ফা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল বলেছেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি, যে ব্যক্তি, শুরু থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সিয়াম পালন করতে হবে, একমাত্র আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। তো এই হাদিসে আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্যই কেবলমাত্র সিয়াম পালন করে, আর খুতিমা লাহু বিহা, এই সিয়ামরত অবস্থায় যদি তার আমল সম্পন্ন হয়, শেষ হয়, সমাপ্তি হয়, অর্থাৎ মারা যায়, সিয়ামর অবস্থায় মারা যায়, তাহলে দাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি মা আহমদ বর্ণনা করেছেন, আল্লামা আলবানী হাদিসকে সহিহ বলেছেন। অন্য রাতে আসছে, মান খুতিমা লাহু বিসিয়ামি ইয়াউমিন ইউরিদু বিহি ওয়াজহাল্লাহ, যে ব্যক্তির তার জীবনের দিনকে সম্পন্ন করা হলো, শেষ করা হলো, সমাপ্তি টানা হলো সিয়ামের মাধ্যমে, যে সিয়াম সে পালন করেছে একমাত্র আল্লাহর সন্তোষের জন্য, আদখালাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। হাদিসটি আল্লামা ইসমাহানি নিয়ে আসছেন এবং আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। কাজে আসুন, এই হাদিসের আলোকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে সিয়ামের গুরুত্ব কত বেশি। আমরা অনেকগুলো বিষয় জানতে পারলাম। এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা সিয়াম পালন করব। আসুন, এই মাসটি হচ্ছে
বিশেষ একটি বিশেষ মাস, যে মাসে প্রতিদিন আল্লাহর কাছে একটা তালিকা থাকে, যে তালিকা অনুসারে তিনি জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে তার বান্দাদেরকে রক্ষা করেন, মুক্তি দেন। প্রতিদিন ইফতারের মুহূর্তে বিশেষ দিনের শেষ ভাগে এই একটি বিশেষ সময় রয়েছে, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। আসুন হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য আমরা যেন সিয়াম পালন করতে পারি এবং সেই তালিকাভুক্ত যেন আমরা হই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সকলে আমিন আমিন রহমাকুল্লাহ।